চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব আগামী 6 মাস হল্লায় বাংলাদেশ নৌবাহিনীর দ্বিতীয় অন্তর্বর্তী সরকারে বন্দর পরিচালনার দায়িত্বে থাকেন সাইফা অট্টাকর চুক্তির মেয়াদ জুলাই 7 তারিখ শেষের পর এই দায়িত্ব তাইবু নৌবাহিনী। একই সঙ্গে দুবাই ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের দীর্ঘমেয়াদে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয় বিবেচনাধীন আছে। সচিবালয় আজিয়ে জুলাই 2 তারিখ বুধবার চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের মত বিনিময় সময় এসব তথ্য জানাই নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। শাখাওয়াত হোসেনে হই পোর্ট ইটসেলফ করলে আবার যেটা সমস্যা হবে ওটা হচ্ছে যে পোর্টের অন্যান্য কার্যক্রম যেগুলো, কারণ লোক তো একই, আমি যদি এখান থেকে লোক নিয়ে একটু পরিচালনা করি পোর্টের হয়তো অন্যান্য কার্যক্রমগুলোতে একটু সমস্যা হতে পারে। এইসব বিবেচনা করে এতদিন আমরা মিটিং করলাম, করে এখন পোর্টকে অথরাইজ করা হচ্ছে যে সরকারের বিধি এবং অনুসারে ফাইন্যান্সিয়াল দিক থেকে দেখে তাদেরকে 6 মাস অথবা মোর দেন দ্যাট অথরাইজ করা হয়েছে একটা পার্টিকুলার খরচের মধ্যে, যে খরচের মধ্যে তারা পরিচালনা করবে এবং বিধি অনুযায়ী তারা নিয়োগ করতে পারে এই সময়ের জন্য বা যে কোনো সময়ের জন্য অপারেটর নিয়োগ করতে পারে। শাখাওয়াত হোসেন হই উপদেষ্টা পরিষদের বৈঠকত চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্তৃত্ব দেওয়া হই। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এনসিটি পরিচালনালয় অপারেটর নিয়োগ করিব, অপারেটর লয় চুক্তি করিতে পারিব। এনসিটি পরিচালনালয় বাংলাদেশ নৌবাহিনীর আগামী 6 মাস হল্লাই দায়িত্ব দিতে উপযুক্ত বিবেচনা করছে সরকারে। চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্বরত সাইফা অট্টাকর চুক্তির মেয়াদ জুলাই 7 তারিখ শেষের পর তার সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়ানো নয় বলে জানাই নৌ পরিবহন উপদেষ্টা। কারণ 16 বছর একটা কোম্পানি কাজ করছিল, তাদেরও সহযোগিতা যাতে নেভি পায় তারা সেই জন্য কাজ করবে বলে আমাকে বলেছে এবং আমাদের কোনো আপত্তি নেই তাতে, কারণ মোস্ট অপারেটর সবই তো তাদেরকে নিতে হবে। এবং একই সাথে আমি বলে রাখি যে কোনো অপারেটর বা কোনো লোকের চাকরি নেভি বা নেভাল যেই অর্গানাইজ করুক না কেন পোর্টের থেকে কোনো কারোর চাকরি যাচ্ছে না। যারা যে পদে থাকছেন, যে পদে ছিলেন সে পদেই কাজ করবেন। তা আমি আশা করবো যে তারা সম্পূর্ণভাবে কোঅপারেট করবে। C+ টিভি চট্টগ্রাম।